আম্পায়ার কমিটির চেয়ারম্যান সুনীল বাবুকে এবং সকল আম্পায়ারকে যারা আজকে এই অনুষ্ঠান ধরে এই অনুষ্ঠান করে আসছে আবার আরো বড় মাত্রায় ব্লাড ডোনেশন হেলথ চেকআপ এই খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড ডোনেশন আমাদের সাইডের জন্য, হেলথ চেকআপ ইন্ডিভিজুয়ালের জন্য, কারণ আজকের দিনে এবং ব্যর্থতা তাতে মানুষের আমার মনে হয় প্রতি সবার মধ্যে হেলথ চেকআপ করা খুবই জরুরি এবং স্পেশালি আম্পায়ারদের জরুরি, কারণ তারা একটা বড় মরশুম ম্যাচ পরিচালনা করেন, যে মরশুম শুরু হয় এখন প্রায় নভেম্বর থেকে এবং সেটা জুলাই মাসে ২,৫০০ ম্যাচের মধ্যে তারা ইনভলভ থাকে এবং তাদের একটা ডিসিশন একটা প্লেয়ারের ভাগ্য নির্ভর করে। কেন কথাটা বলছি, এটা আমার জন্য হয়েছিল ১৯৮৮ ফাইনাল করেছিলেন ৫১ বছর পর বেরোসা দিল্লি এগেন্স্ট দিল্লি স্টক দিল্লি। এই সময় দুই আম্পায়ার ছিলেন, দুজন ইন্টারন্যাশনাল আম্পায়ার এবং অনেক প্রকার গল্প ছিল। আমি ব্যাটিং করতে 41 সে সময় ইনসাইড এরিয়ে খেলতেগুলো আমার আউট দেয় আম্পায়াররা এবং সেই আউটটা না করলে হয়তো আমি আরো বড় রান করতাম, জায়গায় পৌঁছে যেতে পারতাম এই পারফরমেন্সে। সেই সময় ডিআরএস সিস্টেম ছিল না, যে আম্পায়ারের থার্ড আম্পায়ারের সাহায্য নেওয়ার সেই সুযোগ ছিল না। আর এই একটা একটা প্লেয়ারের ভাগ্য সেদিকে কিন্তু বদলি। এই জন্য আমি মনে করি যে এই হেলথ চেকআপ খুবই দরকার। আমি আমার চেয়ারম্যান প্রেসিডেন্ট করবে প্রতিবার ম্যাচের আগে কিছুদিন আগে বলি যাতে আপনারা সবাই হল খালি করে আস্তে আস্তে যারা এখানে অসুস্থ আছেন তারা প্লিজ আপনারা সবাই জায়গা খালি করুন। সকলের প্রিয় ওয়ার্ল্ড ক্রিকেটের একজন ডক্টর আমার খুব কাছের প্রিয় মানুষ সুজাতা কমিটির চেয়ারম্যান, অর্থনৈতিক কমিটির চেয়ারম্যান, সকলেই আমার থেকে বড়, তাদের সকলের প্রণাম জানাই। বাকি যারা সামনে রয়েছে তাদেরকেও প্রণাম জানাই। সবথেকে ইম্পর্টেন্ট হলো যে বললেন যে গত ২৫ বছর ধরে এই প্রোগ্রামটা ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ হয়েছে না, আস্তে আস্তে এটা ছোট কাজ থেকে আজকে বড় দিক করে পরিণত হয়েছে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, যারা গত ২৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই কাজটি করে যাচ্ছেন। আজকে হয়তো অনেক সুন্দরভাবে আপনারা অর্গানাইজ করছেন, কারণ একটা জিনিস তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো যে হেলথ চেকআপ করাচ্ছেন আম্পায়ারদের জন্য। হেলথ চেকআপ সবারই দরকার, আর আম্পায়ারদের জন্য বেশি করে দরকার, কারণ এক একটা ম্যাচ ৬ ঘন্টা ৭ ঘন্টা যখন রোদে দাঁড়িয়ে থাকতে হয় অক্লান্ত পরিশ্রম করে, সেই সময় আমরা হয়তো অনেক সময় অনেক ডিসিশন নিয়ে আম্পায়ারের সাথে তর্ক বিতর্ক করে থাকি, মান অভিমান করে থাকি, কিন্তু ওই ডিসিশনগুলো ওই মুহূর্তে কতটা ডিফিকাল্ট সেটা আম্পায়াররা জানে। পরবর্তী সময়ে যখন আমরা রিয়েলাইজ করি যে হ্যাঁ এটা একটা ঠিক আছে, এটা আমার রিঅ্যাক্ট করা উচিত হয়নি এরকম, বাট অনেস্টলি স্পিকিং খেলার মাঠে যেরকম আম্পায়ার বা রেফারি এদের অবদান কিন্তু ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বড় কম্পোজের যে রোমানটা ছিল না, দাঁড় আর পালের সম্পর্ক, হাল আর পালের সম্পর্ক, যখন কিন্তু একজন আরেকজন ছাড়া কিছু কখনোই চলতে পারবে না, কারণ দুজনকেই দরকার পড়বে আর দুজন দুজনের প্রতি অভিযোগ থাকবে। আর এটাই কিন্তু একজন প্লেয়ার, একজন আম্পায়ার বা রেফারি এদের মধ্যে একটা মধুর সম্পর্ক, আর এটা সারা জীবন থাকবে। আশা করবো আপনারা এই হেলথ চেকআপটা রেগুলার করুন, বছরে একবার না বছরে ২বার ৩বার করুন, যাতে আপনাদের বিশেষ করে আর টেস্টটা যাতে রেগুলার হয় আর বাকি হেলথ চেকআপটা যেন রেগুলার হয়, কারণ আপনারা সুস্থ থাকলে খেলাটা পরিচালনা হবে সুস্থভাবে, কারণ দায়িত্বটা আপনাদের কাছে বেশি প্লেয়ারদের। আর আপনাদেরকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাই, এই কাজটা আরো ভালোভাবে করে যান, আর ভবিষ্যতে যাতে এটা আমরা থাকি না থাকি এটা ৫০ বছর যখন সেলিব্রেশন হয়। ধন্যবাদ। মানুষের সঙ্গে একটা মানুষের মেলবন্ধন থাকে, যখন কোনো মুমূর্ষু রোগী যন্ত্রণায় কাতর হয় এবং ডাক্তারবাবু নির্দেশে যখন তার প্রিয়জনেরা ১ বছর রক্ত ডাক্তারবাবুর হাতে তুলে দেয়, তখন কিন্তু তার গায়ে লেখা থাকে না কোন ধর্মের কোন ধর্মের, সবার উপরে মানবতত্ত্ব, এটাই প্রমাণিত হয়। প্রমাণিত হয় সাংবাদিকরা সবচেয়ে ঊর্ধ্বে আমাদের মানবিক মেলবন্ধন করে। তাই এই ধরনের অনুষ্ঠান যত হবে সেটা সমাজ